ইতিহাসের সবথেকে বড় দাফন কার্যক্রম হতে চলেছে ইরানের রাজধানী তেহরানে। এই অনুষ্ঠানটি ৪ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে এবং ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করার কথা রয়েছে। পুরো বিশ্ব যখন একটি অদ্ভুত উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই জানলে নিশ্চয়ই অবাক হবেন যে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের এই কর্মসূচি ৩.৫ কোটি মানুষের উপস্থিতির ব্যবস্থা করে রেখেছে ইরান। এমন এক বিশাল আয়োজন ঘিরে বিশ্বজুড়ে যখন চরম সাসপেন্স কাজ করছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই কর্মসূচিকে ঘিরে কয়েকদিন আগে থেকে কড়া বার্তা দিয়ে আসছে ইসরায়েল। কিন্তু সেই কড়া বার্তাকে একেবারে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে আয়াতুল্লাহ আল খামেনির শেষ বিদায়ের কর্মসূচি প্রায় ৯০টি দেশ থেকে বিভিন্ন প্রতিনিধি এবং বিশেষ ব্যক্তিত্ব আসার কথা রয়েছে। শুধুমাত্র তেহরানে ২ কোটি মানুষের বেশি সমাগমের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র এই একটা আয়োজনে ১০,০০০ কোটি টাকার বেশি ব্যয় করা হচ্ছে। নিরাপত্তার জন্য ইরান তাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গোপন সূত্রের খবর বেরিয়েছে ইরান তাদের দক্ষিণ ও উত্তর মরুভূমিতে তাদের সবথেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো বের করে রেখেছে। বলা হয়েছে তারা খেবার সিরিজের মিসাইল, গেদার সিরিজের মিসাইল, 10 সিরিজের মিসাইল, এমনকি বিশেষ প্রয়োজনে সেজিল সিরিজের মিসাইল ব্যবহার করতে পারে বলে বিভিন্ন ইরানি সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। যে কোনো মুহূর্তে এই মিসাইলগুলো লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এর আগে ইতিহাসের সবথেকে বড় জানাজার অনুষ্ঠান হয়েছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির। সেখানে জনসংখ্যার কথা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে উল্লেখ রয়েছে। সেখানে প্রায় ১ কোটির বেশি মানুষ জড়ো হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এত বিপুল জনসমাগমের কারণে জানা যায় প্রায় প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ভিড়ের অকল্পনীয় চাপের কারণে কফিন ঘিরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। এমনকি এক পর্যায়ে মরদেহ কফিন থেকে পড়ে যায়। পরে নিরাপত্তা বাহিনীকে হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় দাফনের ব্যবস্থা করতে হয়েছিল। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত বা অসুস্থ হন বলে উল্লেখ করা হয়েছে। এবার সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মাঠে নামছে তেহরান। তবে তেহরানের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে ইরানের কয়েক লাখ সেনাবাহিনীর সদস্য। সেই সাথে IRGCর ২৩টি আলাদা ইউনিটে কাজ করবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, ইরানি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরানের সিক্রেট এলিট ফোর্স পুরো অনুষ্ঠানের তদারকি করবে। এছাড়াও কয়েক হাজার গোয়েন্দা সাধারণ জনসমাগমের ভেতরে মোতায়েন থাকবে বলে উল্লেখ করা হয়েছে। তারা সাধারণ মানুষের ছদ্মবেশে থাকবে যাতে সর্বশেষ মুহূর্তে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা দ্রুত প্রতিহত করা সম্ভব হয়। আকাশের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না IRGC। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আকাশের নিরাপত্তায় কয়েক শত Mi-28 সিরিজের হেলিকপ্টার মোতায়েন থাকবে। এই ধরনের হেলিকপ্টারগুলো মূলত রাশিয়ায় তৈরি করে থাকে। ইরান দীর্ঘদিন ধরেই তাদের সেনাবাহিনীতে এই ধরনের ভয়ঙ্কর হেলিকপ্টার ব্যবহার করে আসছে। এছাড়া MiG-29 এবং F-6 সিরিজের যুদ্ধবিমানকে বিগত কয়েকদিন ধরে আকাশে টহল দিতে দেখা গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কোনো ধরনের বহিরাগত হুমকি যাতে আকাশ পথ দিয়ে আসতে না পারে সেজন্যই এই ব্যাপক প্রস্তুতি চলছে নিরলসভাবে। ইরানের রাজধানী জুড়ে এত মানুষের থাকার জায়গা নিয়ে আশপাশের খোলা জমি এবং পার্কিং স্টেশনগুলোকে ব্যবহার করা হচ্ছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকরা থাকতে পারবেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে সবথেকে বেশি আলোচনা হচ্ছে নৌপথে ইরানের সামরিক টহল নিয়ে। ইরান তাদের সামুদ্রিক অঞ্চলগুলোতে হাজার হাজার গাদার এবং 10 সিরিজের স্পিডবোট মোতায়েন করে রেখেছে। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের দক্ষিণ সামরিক ঘাঁটিতে থাকা ড্রোন এবং বাংকার উন্মুক্ত করেছে। তারা এই অনুষ্ঠানে নাগরিকদের নিরাপত্তায় বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না কোনোভাবেই। ইতিমধ্যে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, চীন, সৌদি আরব, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দল ইরানে পৌঁছতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নজিরবিহীন প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের কর্তৃপক্ষ। শুধু সরকারি প্রতিনিধি নন, বিভিন্ন দেশের কূটনৈতিক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতেও এই আয়োজন বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানীমুখী মানুষের যাতায়াত সহজ করতে হাজার হাজার অতিরিক্ত বাস, বিশেষ ট্রেন এবং অতিরিক্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। যেসব অঞ্চলে দূরপাল্লার সড়ক যোগাযোগ রয়েছে সেসব স্থান থেকেও বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। রেল স্টেশন, বাস টার্মিনাল এবং বিমানবন্দরগুলোতে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত কর্মী নিয়োগ এবং বিশেষত সহায়তা ডেস্ক চালু করার কথাও বিভিন্ন প্রতিনিধি
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা বিবেচনায় নিয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে অস্থায়ী বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এসব কেন্দ্রে আগত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানীয় জল, প্রাথমিক চিকিৎসা এবং বিশ্রামের সুযোগ রাখা হয়েছে। এছাড়া প্রবীণ নারী এবং শিশুদের জন্য আলাদা সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাও এই কার্যক্রমে অংশ নিচ্ছে বলে জানা গেছে। নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশ জুড়ে হাজারো স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নার্স এবং জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক সমাবেশস্থল, হাসপাতাল এবং পরিবহন কেন্দ্রগুলোতে অতিরিক্ত মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের স্বাস্থ্যগত বা নিরাপত্তাজনিত জরুরি পরিস্থিতি দেখলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। বিভিন্ন বিশ্লেষকের মতে এই অনুষ্ঠান শুধু একটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ইরানের রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক মুহূর্তে হিসাবে বিবেচিত হচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক কূটনৈতিক উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে পর্যবেক্ষকদের অভিমত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক ইতিহাসে এত বড় পরিসরের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান খুব কমই দেখা গেছে। বিপুল জনসমাগম, বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক দল, এটিকে ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোক আয়োজন হিসেবে বর্ণনা করা হচ্ছে। তবে অনুষ্ঠানের প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা এবং ব্যাপ্তি সম্পর্কে চূড়ান্ত তথ্য অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আরও স্পষ্টভাবে জানা যাবে।